যুবক, তুই যদি বলো আমি তোমার পায়ে ধরতাম, আমি রাজি আছি, আমি রাজি, কিন্তু তুই যুবক ফিরে আয়। নওজোয়ানরা, তোমরা আমি আখিরি ওসিয়ত করি, মাহাদির পক্ষে তোমাদের মতো যুবক দরকার। দাজ্জালের মোকাবেলায় লড়বে কে বাজান? মাহাদির পক্ষে লড়বে কে যদি তুমি না জাগো, যদি তুমি সিজদা না করো, যদি তুমি না জাগো, তাইলে আল্লাহর পক্ষে দ্বীনের জন্য লড়বে কে বাজান? ঘরে ঘরে মোবাইল, প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয়, কইতেও পারে না ফজরের জামাত কখন। যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে, আমার তো বলতে মন চায়, এটা স্পষ্ট কথা, 7টা 8টা বাজে যেই নাফরমানরা ঘুম থেকে জাগে, ওই মানুষগুলো মানুষ জাগে না, এগুলো জানোয়ার জাগে, জানোয়ার, এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার। এটা তোর লগে জানোয়ারের তফাৎ কি তুই বল বেটা, দাঁড়াই বল। বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি বল? ওই জানোয়ারও সারাদিন খায়, ওই জানোয়ারও সারাদিন পান করে, ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায়, ওই জানোয়ারও বিবি বাচ্চা, আরে বা সাওটাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না? তোমার জীবনের পার্থক্য কি বলেন মিয়া? আপনাদের ছেলেদের এই জীবন। এই নওজোয়ান, তোমরা যাদের কপালে সেজদা নাই, কেমনে মালিকের মুখ দেখাই? এই সমাজে মুখ দেখাও কেমনে? তুমি মানুষ কেমনে? তুমি আমারে বলো, তুমি মানুষ কিভাবে? তোমার এই জিন্দেগির কি অর্থ আছে আল্লাহকে এইভাবে নারাজ করে? আর ছেলেটা নষ্ট হওয়া, বখাটে হওয়া, দুশ্চরিত্র হওয়া, লম্পট হওয়া, জুয়ারি হওয়া, মদখোর হওয়া, গাঁজাখোর হওয়া, নেশাখোর হওয়া, বাবাখোর হওয়া, নারীর পিছনে লম্পটের মতো ঘোরা, এটাই হলো দামি না? এটা আপনার জীবনের অর্জন হইল? হিসাব মিলা, হিসাব মিলা। হ্যাঁ, মুসলমান তার কামাইটাই চেনে না, তার উপার্জন কি হওয়া এটাই সে বুঝে না, এটাই বুঝে। কথা বুঝছেন না? মালিক বলছে, বান্দা এই জমিনটা আমার খোলা দস্তরখান, এটাতে আমি এমন দস্তরখান বিছাইছি যে দস্তরখানে আমি সবাইকে খাইতে দেই, ডাকলেও দেই, না ডাকলেও দেই, মানলেও দেই, না মানলেও দেই, সেজদা করলেও দেই, সেজদা না করলেও দেই, গোলামি করলেও ভাত রিজিক দেই, গোলামি না করলেও রিজিক দেই। এটা তো আমার খোলা দস্তরখান। তুমি দেখো না এই দস্তরখানে আমি মাওলা শুধু মানুষকে না, জানোয়ারকেও খাইতে দেই, কুত্তারেও খাইতে দেই, শুয়োররেও খাইতে দেই, বাঘ ভাল্লুককেও খাইতে দেই। অতএব দুনিয়া খাইতে পারতেছ, দুনিয়া ভোগ করছো, আল্লাহর কসম এটাকে কোনো কামিয়াবি মনে করো না। আমরা দুনিয়া যা ভোগ করি, জঙ্গলের হাতি দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। আমরা যা দুনিয়া ভোগ করি, সাগরের তিমি দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। আমাদের যে দুর্বসত ভিটা, ওই রয়্যাল বেঙ্গল টাইগার গোটা সুন্দরবনটা তার বসত ভিটা, পদ্মার একটা ইলিশ মাছের ভিটা, ফুরাডা নদী, ফুরাডার মধ্যে হইতে দৌড়ায়। আমনে কোনো এত বড় এরিয়া লইয়া থাকেন না, পদ্মার ইলিশ যে এত বড় এরিয়া লইয়া থাকে, দুনিয়া তারা বেশি ভোগ করে। দুনিয়া আল্লাহ এমনি বিছায় রাখছে, কিন্তু আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে আমি একটা দস্তরখান বিছাবো, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, জিকির ছাড়া, তাসবিহ ছাড়া, হালাল ছাড়া ওইখান থেকে এক ঢোক পানিও কাউকে নিতে দেব না। বাদ দুগা খাইয়া বিরাট কিছু মনে করেন না। হ্যাঁ মুসলমান, বিল্ডিং একখান রে বিরাট কিছু মনে করেন না। 3 ফুট বিদেশ পাঠাইয়া ভাই বিল্ডিং একখান করছেন, এই তো শুনাইতে নাচছেন। হ্যাঁ, সোফা এক সেট, 6খান চেয়ার আর একখান ডাইনিং টেবিল, আর কাঠের আলমারি একখান, 12খান কাছের প্লেট, আর 12খান সার কাপ, ফ্রিজ একখান। এই তো এই সামানা কদ্দুর মিলাইয়া 27টা জনে মিললা আচ্ছা 200 বছর মেহনত করিয়া এই গরিয়ান মিলাইছে। এইটারে ফুডাঙ্গিরি মারে কয় যা 3 ফুট বিদেশ, সোফা কা মাত্র 1 সেট, সার কাপ কা 12খান মাত্র। ওটা কিতা মিলাইছেন দুনিয়া? দুনিয়া তেমন বেশি কিছু মিলান নাই, কিন্তু কবর পুরা খালি রাখছে। সবচেয়ে ভালো ফার্নিচার, সবচেয়ে দামি কাচের গ্লাস,
সবচেয়ে দামি একবারে মালয়েশিয়ার, এটা ইটালিয়ান চার কাপ। চায়ের কাপ ইটালিয়ান হলে কি লাভ? সন্তান তো দুশ্চরিত্র, কথা বলেন। স্ত্রী তো বেপর্দা, মহিলা তো সারাদিন টেলিভিশন দেখে। তাহলে এই বেহায়ার অসভ্যরে ইটালিয়ান কাপ দিয়ে চা খাবেন, লাভ কি? হ্যাঁ, গত 6 মাসে আপনার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই জানোয়ারে সেগুন কাঠের খাটে শোয়াইয়া লাভ কি? কথা বলেন। এটা তো আস্তা জানোয়ার। হাসিস তবে দেখ, হাসবা না। গুনার কথা বলার পর যার মুখে হাসি আসে সে প্রতিবন্ধী। আমি নতুন পুরাতন হিসাব করি না, 1 মিনিট বললো আল্লাহর জন্য। ওই নতুন আসছি না পুরাতন আইছি ইতান হিসাব দিলে চলি। আরেকবার আইছি না আর আইতাম না। মুসলমানের সন্তানের হালাত দেখেন, চেহারা দেখেন, আখলাক দেখেন। সারাদিনে কমপক্ষে 10 বার পেশাব করছে, একটা বারও পানি রয়েছে না। এই অপদার্থের প্যান্টের মধ্যে কি পরিমাণ মুতের গন্ধ, কথা বলেন না। তুই কিসের বেটা? ভদ্র বেটা, তুই কি পড়লি? ইনসাফ করে বলো বেটা, দাঁড়ায় কি পড়ছ তুই? তোর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, এতগুলো বিষয়, একটা বিষয় তোর এটা শিখাইলো না? হ্যাঁ, জীবন এটাকে হায়াত বলে? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্না তো পরের কথা, মা পাগল হয়ে কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে কারে কলিজার মধ্যে পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডারে কোল হয়েছে, যে মা তারে গর্বে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না? এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, আরে ডাক দে নূরের মুকুট পরা। আর বাবারে ডাক দে পরা নূরের মুকুট, পুরা মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা ইয়ে করবে, ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যায় লাইনে থাকেন। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে কবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, তান সিরিয়ালে থাকেন। একটু পরে আইসা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজে কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। জন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন? গাফেল কেন? গাফেল আল্লাহর দুশ্মন। তামাশা জিন্দিগি বরবাদ করে দিস। মুসলমানের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ চেনে না। আরে আসলি কোত্থেকে? তুই করছিস কি বাজার? কোত্থেকে আসছ? কি করছের? কি করণীয়? যাবি কোথায়? কেন আইলি? কিচ্ছু বোঝছের না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ, ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস, সকাল দুপুর সন্ধ্যা, বাবার কষ্টের টাকা, মায়ের মেহনতের
রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষারা কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষারা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝতি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রুমে নিয়ে যায়। কিসের রুম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন এই ছোট্ট রুম একের মধ্যে ফ্লোরে হইতে থাকে, নিজের বাত নিজেরা। জিজ্ঞাসা করবে এটা তোর বাবারে, চাচারে জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জায়গা শুয়ে থাকি। কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসারদের কাজ করে দাঁড়ায়, এরারে একটা মিনিট কত জিরাইতারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি? কর আমি মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল, জ্বালায় দিল, সারখান করে দিল, জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে, বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না পরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে, লাভ হইছে না ভাই? আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠে যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নেই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দ্বীন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চিনে, আলেম চিনে, ভদ্রতা চেনে, কিছু চেনে না। হেইতে হেইতে এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে। মা ফাঁসি দিয়ে কি মানুষ যায় না, গরু যায় না, ছাগল যায় না, মুরব্বী যায় না, বুড়া মানুষ যায় না, মা যায় না, চাচি যায় না, দাদা যায়, তার কোনো তো আক্কা নাই, হেতে হেতের মতো। আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজার। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি, প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার ধনঞ্জয় স্যার আমাগো স্যারের নাম, হিন্দু স্যারও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এই সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনারও দরকার। দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই, যার যে আলাদা হয়ে গেছেন আপনারা।
আমি প্রতিদিন এ কথা বলি, আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হলো হেবুড়ি হেবুড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত আটসাট কাপড় পরা, এত টাইট জামা পরা, সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুতছিনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে মা তুই আমার কন্যা, কারে দেখাইতে বইলা এই রং ঢং হইয়া কারে দেখাইতে বাইরিস? এই কথাটা একটাবার একটা বাপের কি বাপি কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীর আপনি জিগান না কেন তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু একটা ঘন্টা লাগাইয়া কিতা রেডি হইলা? কি রেডিটা হইছো তুমি? কি লেগে এতটি পাউডার ডললা তুমি? আপনি বলেন কি লেগে এতটি ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বল কারে দেখাইতে বললা? বাজারে কিতা দেখাইবা তুমি? বলেন ওমা, কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের ফিকির আলাদা আলাদা। ছেলে ছেলেদের সাথে চলতেছে, ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যানটা করে মানাইব, হ্যাঁ চল কিনে লাই। আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগের তুলনা আরো বেশি জঙ্গলির মতো দেখা যাবে, আগে যেরকম ছাগল দেখা যাইতো এখন তোরে রাম ছাগল দেখা যাবে, তুই এটা ফিল। হ্যাঁ চল, কোনটা কোন সেলুনে আয়। কথা বলেন মিথ্যা বলছি? বন্ধুর মতো করে হে হের মতো, হের সমান না ফুলাফানির লগে মিল্লা মিল্লা হের ফ্যান, হের জামা, হের চুল, হের কথাবার্তা, হের স্টাইল, হের আচরণ সব হের লগের গুণের লগে। তো তাইলে অভিভাবক কেন? তাইলে মাথার উপরে ছায়া কেন? তাইলে শিক্ষক কেন? তাইলে পড়ালেখা কেন? তাহলে সভ্যতা ভদ্রতা কেন? তাইলে আচার আচরণ কেন? তাইলে কৃষ্টি কালচার কেন? কিচ্ছুর তো দরকার নাই। তাহলে যার যখন মেন চায়, কখনো ঠ্যাঙ্গালগি দিয়া, কখনো ঠ্যাং নামাইয়া, তাহলে হাঁটলেই তো হলো। বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, অতএব দয়া করে মেহেরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন, নিজের টার্গেট চিনেন, কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন। শুধুই দুনিয়া, শুধুই মৃত্যু পর্যন্ত, এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার? আপনি বলেন। আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই, ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল, সোফাও আছে, ডাইনিং টেবিলও আছে, চায়ের কাপও আছে, হ্যাঁ ওয়াল শোকেসও আছে, কাচের প্লেটও আছে, সব তো মাশাআল্লাহ ব্যবস্থা হলো বাজান। ঠিক আছে, দুনিয়া তো সাজলো, কবর কে সাজায় দিবে? হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এই চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কম। এই চুল কার মতো হইল? ওটা মুসলমানের চুল? এই জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলো? একটা সেজদা দিতে মন চাইলো না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে, কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করাই দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক তুমি স্মরণ করো সে কথা, মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো,
মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যেই শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছে। হায় যুবক, এটা ভুলে গেল। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢোকা দরকার না? আশ্চর্য কথা। এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হলো না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, কেমন কথা বলেন না আপনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো মায়ার বা মাওলা, আমার মতো করিম, আমার মতো দয়ালু আল্লাহ, আমার মতো দয়ালু মুনিব থেকে কে রে তোরে সরায় দিল? আমাকে বাদ দিয়ে ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা? ওই বিবির মাঝে কি পাইলি? ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি? ওই ক্ষমতার মাঝে কি পেলি? ওই দলের মাঝে কি পেলি? আল্লাহ জানতে চাচ্ছে। বলো না বাপ, জবাব দেন। বুড়োরাও জবাব দেন, জওয়ানরাও জবাব দেন। কলিজারে প্রশ্ন করেন, বিবেককে বলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ তাআলা সারাদিন তোর দুই চোখ মেলে রেখে, তোর হাত চালু রেখে, তোর পাও চালু রেখে, তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা? সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম? সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল, আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না? বলো না যুবক, কি বলবা মাওলাকে? বলো, কি ভাবছো তুমি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা মনে রাখো বান্দা, আমি আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়ব না। আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন, ফেরেশতারা হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে। 3 জনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও।
এরপরে আল্লাহ বলবেন এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করব, কেন সেজদা করলা না, কেন রুকু দিলা না, আমি কি চোখ দেই নাই? আল্লাহ বলবেন আমি কি নাক দেই নাই, আমি কি বান্দা কান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি কি দুইটি চোখ দেই নাই? বলো না যুবক, দিছি কিনা বলো, জবাব দাও। আল্লাহ কি দুইটা চোখ দিছে কিনা? তো মালিক যদি বলে বান্দা এই দুইটা চোখ তো আমার দেওয়া ছিল, তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না, আমার কোরআন কেন দেখলা না? কি বলবা? আল্লাহর সাথে কি নারাজি? যাদের আজকে নামাজ পড়ো নাই কেন? আল্লাহর সাথে কি নারাজ করলেন কেন? রাগ করলেন কেন? স্ত্রীর সাথে রাগ করছেন কেন? যুক্তি থাকতে পারে, বেটি সবসময় উল্লাসিতা কথা বলেন না কেন? ছেলেটার সাথে রাগ করলেন কেন? তারে কইছি আমি দোকানে যাইতো, তেরে 10 বার মনে কইছি, তে গেল না, দেখে শিখছি, কথা বলেন না। মালিক বলে, আল্লাহ বলে বান্দা যত কিছু চাইছো তুমি, আমি দেই নাই, কি কি তোমারে যে কারণে রাগ করছো? সকাল 8টা বাজে তুমি চোখ মেলতে চাইছিলা, আমি বুঝি 10টার দিকে খুলছি, কথা কয় না, বুঝেন নাই কথাটা? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন, আপনি চোখ মেলতে চাইছেন যখন, আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন তার 1 ঘন্টা পরে। এই 1টা ঘন্টা আপনার আটকে রাখছিল, তাইলে কেন রাগ করলেন? পেশাবে ধরছে যখন, পেশাবখানায় বসেছিলেন 1 ঘন্টা, তারপরে পেশাব আসছে, এরকম নি, এর কেন রাগ করলেন? আল্লাহর সাথে কেন নারাজ? বিবিকে বলিয়েন, ছেলেদেরকে বলিয়েন, মেয়েদেরকে বলিয়েন, বন্ধু জওয়ান তোমাকেই বলি, হ্যাঁ দামি হওয়া না, দামি হওয়া না। আল্লাহকে নারাজ করে দামি হয় না বাজার, সম্মানী হয় না। দাঁড়াইয়া মুত্তা কেউ সম্মানী হয় নাই, তুমিও ব্যাপার থেকে নর্তকির নাচ চাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই। নায়িকার বস্তাবন্দি মরা লাশ পাওয়া গেছে 3 দিন পরে, হ্যাঁ শুনেন নাই? দুনিয়া ধোকা 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 ধোকা। অথচ নায়িকার হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে, কথা বুঝেন না? নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। না রে, এটি হাসি না, এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম। ওই হাসির মধ্যে ফরমালিন, এটা তো হাসি না। নর্তকীর হাসি তো হাসি না, ওটা তো টাকা। গায়িকার গান, এটা তো আওয়াজ, এটা তো তার কি টাকা? বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার ভাই, সবাইকে মনে করায় দিলাম, যে কয়জন বসছেন আখিরাত মনে করাইলাম, কবর মনে করিয়ে দিলাম, পরকাল মনে করাই দিলাম। যারা সন্তানের বাবা, তারা নিজের জীবনের অর্জন বুঝিয়ে, আমার কামাইটা আসলে কি? আমার কামাই আমার বিবি বাচ্চা, এটা বড় কামাই। কোরআনে আছে, আল্লাহ পাক আবু লাহাবকে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন, এই কাসাব, ওয়া মা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন, উপার্জন। এই উপার্জন মানে তাফসীরে আছে তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন আবু লাহাব, তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলো তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠ না, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না।
প্রতিদিন চলে না, ঠিক কিনা বলেন? কব এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে হালা। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই। আমার জ্যাঠারে আমি বহুদিন জিগেছি, যেটা আমার দাদার আমলে দেখাইবার মতো আমারে আপনার কাছে জমা কোনো কিছু জিনিস আছে কুগা নুনের বাড়ি কুগা বদনা থাকে না মানুষের এরকম কিন্তু দেখার না যেটা আছে। আমার যেটা কাইন্দা দিয়া কইছে নারী বাতি যা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বেঁচে আছে, সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই দিয়েছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থ, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নাইকা।